الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر قال النبي صلى الله تعالى عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة وقال النبي صلى الله تعالى عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان وقال النبي صلى الله تعالى عليه وسلم في الحديث المبارك من حسن الإسلام ترك ما لا يعنيه صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الأمين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي سبحان الله والحمد لله لا إله ہے غافل ہے غافل وہ کیا جگہ ہے جہاں پانچے جاتے ہیں چار پھرتے ہیں پانچے جاتے ہیں چار پھرتے ہیں وہ سویلا لازار پھرتے ہیں وہ سویلا لازار پھرتے ہیں تیرے دل گئے باہر پھرتے ہیں تیرے دن اے باہر پھرتے ہیں تیرے در سے جو یار پھرتے ہیں تو جو تیرے در سے یار پھرتے ہیں در بدر یوں ہی خوار پھرتے ہیں او سویلا لازار پھرتے ہیں او سویلا لازار پھرتے ہیں تیرے در اے باہر پھرتے ہیں بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ কিছুগুলা ভেদ আমরা বুঝি না কারণে কিছুগুলা ভুল আমরা করতেছি বুঝছেন আসলে তো যদি আমরা বুঝে ফেলে একবার আর আলেম ওলামা যদি বুঝাই দিতে পারে জিন্দেগীত মানুষ আর করবো না বুঝেন না কথাটা মানুষে খাদ্য কোন সময় বাদ দেয় যখন ডাক্তারে ভালো করে বুঝাই দেয় যে খাদ্যটা খেলে তোমার অসুবিধা আছে তখন কি করে মানুষে সে খাদ্যটা খাওয়া বাদ দেয় তার আগে কি করে হেভি খাওয়া খায়
একদম তেল আলাও খায়, তেল ছাড়াও খায়, হাড্ডি আলাও খায়, হাড্ডি ছাড়াও খায়, কষায়ও খায়, মজায়ও খায়, পিঠালি দিয়েও খায়, সব দিয়ে খায়। কিন্তু যেন ডাক্তার একটা ডিরেকশন দেয় যে এই জিনিসটা খাইলে তুমি যে বেমারে ভুগতো সেই বেমারটা বাড়তে পারে, তাহলে দেখবেন পুরো দিন থেকে সামনে মানুষে করায় মরমরা খাইতেছে, কিন্তু কিনি খায় না। তদরূপ যদি আলেম ওলামা বুঝাই দিবার বা ভালো করে যে এই জিনিসটা করুন যাইব না, আমার কাছে লাগে মানুষে করব না। আসলতে যে আমরা জানুয়ারির 1 তারিখ পালন করি, এটা কি আমরা ভালো করতেছি না খারাপ করতেছি? নিজের ধর্ম পালন করতেছি না অন্যর ধর্ম পালন করতেছি? এই জিনিসটা মানুষে ভালো করে বুঝে না। যদি বুঝতো তাহলে যেরকম মানুষে পূজা করে না, এবাদত করে, এটা বুঝছে কারণে যে না আমাদের নামাজ পড়তে হবে, নামাজের বাইরে আর কোনো এবাদত নাই। তদুরূপ এই জিনিসটা আমরা বুঝাবার পাই নাই। এটা এইভাবে বোঝান লাগবো যে আমরা যারা স্কুল কলেজে পড়ছি তারা তো সহজে বুঝবো, আর যারা স্কুল কলেজে পড়ি নাই তারা একটু দেরি করে বুঝবো। ডিসেম্বরে যেরকম আমাদের 12 রবিউল আউয়াল, 12 রবিউল আউয়ালে দয়া রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন ঘটছে, তাই মুসলমান খুশি হওয়ার দরকার না বেজার হওয়ার দরকার? আর একটু জোরে গান। তদুরূপ প্রত্যেকটা ধর্মের ভিতরে তাগরে ধর্মগুরুর একটা জন্ম মৃত্যু আছে, জোরে গান আছে না নাই? সেই অনুবাদে ডিসেম্বরের 25 তারিখে ইসু মসিহ, যাকে তারা যিশু বলে কয়, আর আমাদের আরবি ভাষায় কই হযরত ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন। যখন কোন তারিখে? ডিসেম্বরের। তাই 25 তারিখে তারা ক্রিসমাস ডে পালন করে, স্কুল কলেজ বন্ধ থাকে, ক্রিসমাস পালন করে, যেরকম করে না নাই? আর সেদিন থেকেই তারা পিকনিক স্টার্ট দেয়। তাহলে চিন্তা করে দেখেন এই পিকনিকটা রিলেটিভ হয়ে আছে কার সাথে, লিঙ্ক হয়ে আছে কার সাথে? তা করে ক্রিসমাসের সাথে। যে তারা ক্রিসমাসটা পালন করে আমোদ ফুর্তিত লাগে যায়, এই 5-10টা দিন তারা আমোদ ফুর্তি করে, আর যে নতুন বছর বদলে ওয়েলকাম স্বাগতম জানায় তাগর ধর্ম মোতাবিক তারা মদ খায়, গাহরি খায়, ওই পাহাড়ের উপরে উঠে, পাহাড়ের গোহায় ডুহে, জঙ্গলার ভিতরে যায়, ময়দানে যায়, চটিয়াল ময়দানে যায়, ইত্যাদি ইত্যাদি কর্মকাণ্ড করে। আমরা তো বুঝি নাই, না বুঝে আমরা খ্রিস্টান করে ধর্ম আরামসে পালন করতেছি। এটা হলো খ্রিস্টানদের একটা অরাজকতা, তাদের বাহাদুরি, যে আমাদের ধর্ম সারা পৃথিবী বাধ্যত করে পালন করে, বুঝে কেউ না বুঝে। আমি বিশেষ করে যারা স্কুল কলেজের ভাইস চ্যান্সেলর, প্রেসিডেন্ট এবং হেড মুদাররিস, হেড শিক্ষক, হেড টিচার, ওদেরকে আমি পরামর্শ দিব যে আপনারা যে নিজের স্কুলের ছাত্র স্টুডেন্টসদেরকে যে বাইরে সফরে নিয়ে যান, ক্রিসমাসের এই আওসারে, এই আমোদে ফুর্তিয়ে, এটা কমসে কম আপনাদের বোঝার দরকার আছেন, বুঝে হই না এই জিনিসটা সেলিব্রেট করার দরকার আছেন। কিন্তু না করে এটা তো পালন করার অধিকার হলো খ্রিস্টান বাচ্চাদেরকে, কিন্তু আমরা সাঙ্গুরিয়ে নিয়েছি এখানে মুসলমান বাচ্চাদেরকেও। আর আস্তে আস্তে ছোট্টবেলা থেকে নাচতে হওয়া স্টার্ট। মানুষ বড় হয়ে কোনোদিন হেদায়েত হয় না, ছোট্টবেলা থেকে হেদায়েত হয়। এখন আমাদের ছোট ছোট বাচ্চারা মায়াবিনী গান কয়, মা বাবা কুটকুট করে হাসে আর কয় যে আমার সন্তান নাকি খুব চালাক হবে, কারণ এই বয়সে যদি মায়াবিনী গান খবর পায় আর মায়াবিনী গান কণ্ঠ লাগাবার পায়, তাহলে তো বড় তেজ নিকলেগা মেরা লড়কা। ऐसा तेज निकलेगा आपको भी ओवरटेक करेगा, অর্থাৎ আপনার কথা ওভারটেক করবে এককালে যায়, আপনার সম্মান ওভারটেক করবে এককালে যায়। আপনার খুশি হওয়ার দরকার আছেন কোন সময়? যখন মুফতি সাহেবে কায়দা শেষ করায়া সিপারা দিলেন, সিপারা শেষ করায় আল কোরআন হাতে দিলেন, তখন বুন্দিয়া বুঝিয়ার জায়গায় দেশি মুরগি জবা করে জহা চাউল দিয়া পোলাও বানায়া সারা ছাত্র বন্ধুদেরকে, শিক্ষক কমিটিকে খাওয়ান লাগছেন, আর খুশি হওয়া লাগছেন। এর মতন বড় খুশি নাই যে আমি আমার সন্তানের মক্তবে পাঠায় তা করে কোরআন পড়ার অধিকারী বানায় দিলাম। আমি মরে যাওয়ার পরে আমার সন্তান আমার লাশের কাছে বসে সূরা মুলক তেলাওয়াত করবে।
এবং আমার জান যখন বাইর হইব না, আমি তরফাইমু দরফাইমু, জান কান্দানি হবে, জিব্বার কাছে জীবন আসবে, জীবন বাইর হইব না, বারে বারে কাঁদবত নামু, বারে বারে চোখ দুইটা বড় বড় করমু, বারে বারে আমার মুখের ছবি বদলে বদলে যাবে। সেই সময় যদি আমার সন্তান সূরা ইয়াসিন পড়ে, হাদিস শরীফ আসছে জান কান্দানির সময় সূরা ইয়াসিন পড়লে আসানিতে জান বাইর হয়ে যায়। তাহলে মক্তবে পড়ায় পড়ায় যদি সন্তানের আপনি সূরা ইয়াসিন মুখস্থ করায় দিতে পারেন, সূরা মুলুক মুখস্থ করায় দিতে পারেন, আয়াতুল কুরসি মুখস্থ করায় দিতে পারেন, তাহলে আমি মরার সময় আমার আসানি হবে না নাই? কবরে যাবার পরে আমার কবরের দ্বার কাছে যাইয়া যদি সূরা মুলুক পড়ে, সূরা ইয়াসিন তেলাওয়াত করে, আয়াতুল কুরসি তেলাওয়াত করে, আমার কবরের আযাব আসান হবে না নাই? আমি কবরের ভিতরে শান্তি পাবো না নাই? যেরকম পাবো না নাই? আর যাদের নাই না তিনে বন্ধের ভিতরে ডিজে বাজাইতেছে, তা করে দাদা দাদি কবরে কোন হালে আছে? যে সন্তানেরা পাথারের ভিতরে ডিজে বাজায়া সারা রাত নিশাখুরি করছে, সারা রাত কাটায় দিয়েছে, তাদের নানা নানির খবর নিছেন, তাদের আত্মীয় স্বজন ইষ্টি কুটুম্বর খবর নিছেন, কবরের ভিতরে তারা তিল পরিমাণ নেকির জন্য তরফাইতাছে, তিল পরিমাণ সওয়াবের জন্য তরফাইতাছে। কিন্তু সেই সওয়াবের জায়গায় যখন আরো বন্দায় বন্দায় পাপ কবরে যাবে, তাহলে তাদের কবরের ভিতরে কোন দশাটা হবে? এই জন্য আমি আহ্বান করি, গার্জিয়ান সমাজ যতক্ষণ পর্যন্ত সচেতন হবে না, ততক্ষণ পর্যন্ত আমার জাতি কোনোদিনও আগ বাড়বে না। না লেখাপড়ায় আগ বাড়বে, না শরীয়তের দিক দিয়ে আগ বাড়বে, না মসজিদ মাদ্রাসার দিকে আগ বাড়বে, কোনো দিকে আগ বাড়বে না। বিশেষ করে উজাগাঁও কদমতলী, আপনারা খারাপ পাবেন না, এখানে আমি মুদারিস করি 5-6 বছর ধরে, অনেক কোশিশ করতেছি এখানে বড় রকমের কোন আলেম একজন মুফতি বানাবার জন্য, কিন্তু পরিবেশ সামনে খারাপ হয়। এই এলাকার পরিবেশ বেশি ভালো না, না আলেম ওলামার দিকে আগ বাড়তে পারছে, না জেনারেল শিক্ষার দিকে আগ বাড়তে পারছে। শতকরা 1-2 জন যদি আগ বাড়ছেও, বড় কষ্ট মেহনত করে তা করে দেশ সারা করে গুয়াহাটির তেজপুরে রাইখে রাইখে পড়ান লাগতেছে। এই এলাকার ভিতরে থাইকা কত সন্তান ভালো মানুষ হইতাছে না। এটা কি কোনোদিন বুঝছেন কথাটা? বললে তো খারাপ পাবেন। এত বৃহৎ এলাকা, এত বিজি জনবসতি, এখানে কয়টা ডাক্তারেট লাইনে পড়তেছে, কয়টা প্রফেসরি লাইনে পড়তেছে, কয়টা ইঞ্জিনিয়ারিং লাইনে পড়তেছে, ও সমস্ত তো দূরের কথা, একটা মুন্সি বানানি টানে হানে ধরে ধরে তমিজা মাদ্রাসার ভিতরে ভর্তি করে দিয়া। হ্যাঁ, এই যে কোশিশ করা করি না, বড় মুশকিল এলাকার ছেলেগুলারে মানুষ বানানি। এটা কার দোষ? নিশ্চয় আমরা যিনারা বয়সিয়াল হয়েছি, গার্জিয়ান সমাজের এখানে গধুর দায়িত্ব আছে না নাই? যেরকম আছে না নাই? এই কদমতলী যদি রসাতলে যায়, আমাগর কারণেই যাবে। আর কদমতলীর নাম যদি নিউজ লাইভে উঠে যায়, আমাগর জন্য উঠবে। যখন এই কদমতলী চকের ভিতরে একজনের সন্তান কোন ভালো ডিগ্রিধারী হবে, নিউজ লাইভ যখন এসে মুখের ভিতরে লাঠিটা ধরবে, যে সন্তানটা কিভাবে মানুষ হইল, কোন জায়গার হয়, যখন কদমতলীর সম্মান সারা আসামের চুকে কোণে বিস্তারিত হয়ে যাইবে, যেরকম আমাদের ইজ্জত মাথা সারা দিয়ে উঠবে না নাই? এখন পর্যন্ত উঠে নাই, বড় আফসোসের বিষয়। আমি গৌরব করে কই না, আমার বাড়ি হলো বুড়িগাঁও, ছোট্ট একটা গাঁও, খালি একটা চক্কর দিয়ে আসবেন, বুড়িগাঁয়ের পরিবেশটা দেখে আসবেন। এখন বাইরের কিছু মানুষ যায়, কিছু একটা বিনষ্ট হয়েছে। অনেক কয়েকজন ছেলে প্রফেসর, মাস্টার, ডাক্তার, আর সেই বুড়িগাঁও থেকে আমিও বিলং করি। বোধহয় অন্য গ্রামের হলে অতটুক পৌঁছতে পারতাম না যতটুকু এখন পৌঁছি, আরো পৌঁছিতাম যদি খালি আর্থিক ব্যবস্থাটা ভালো থাকতো। আমি আশা করি যদি গার্জিয়ান সমাজ একটু আগবাগ নেয়, নিশ্চয় এখান থেকে অনেক ফুল, অনেক কলি বের হয়ে যাইব। তাই এই মসজিদের যারা উদ্যোক্তা, প্রত্যেকের ধন্যবাদ জ্ঞাপন করি। আবার একেবারে আপনাদের নিম্নস্তর রাখি না, এই এলাকার মানুষগুলা বড় জজবাতি, এটাও আমি জানি, দানশীল, এটাও আমি জানি। আপনারা দান করতে বড় দানশীল, দানের ব্যাপারে আপনারা বড় অগ্রগতি রাখেন, দান করার বড় পটু আপনারা, এই কথাটা কেউ অস্বীকার করতে পারবে না।
কিন্তু খালি দান দিলে হয় না, সেই দানগুলাকে কার্যক্ষেত্রে খাটানো লাগবে। আপনাদের এলাকার ভিতরে অত বড় বৃহৎ একটা মাদ্রাসা, এই মাদ্রাসাকে আপনারা সবাই ধরে রাখেন। আমি যার বাড়িতে যাই, কোন বাড়ির মানুষে এক পর্যন্ত না করে নাই যে আমি দিব না, বা আমি দেওয়ার অধিকার রাখি না, বা আমি দেওয়ার ক্ষমতা নাই। সবাই উচ্চ সুরে মুহাব্বতের আওয়াজে একটাই উত্তর দেয়, হুজুর নিয়ে যান, কি লাগে। আর যদি দিতে পারে নাই, পরে দিবার হইলে ওয়াদা করে। এরকম পরিবেশ আপনাদের এখানে আছে। আল্লাহ রসুলের ভয় একবারই যে নাই, ওটাও আমি এখানে নচ্ছেদ করবার চাই না। কিন্তু আমার বড় আশা, এখান থেকে বড় বড় ফুল বেরোন লাগে, এখান থেকে বড় বড় মানিক মুক্তা হীরা বেরোন লাগে, এখান থেকে বড় বড় আলেম ফাজিল মাস্টার প্রফেসর ডাক্তার পিএইচডি বেরোন লাগে, যাতে এই এলাকার নাম কিয়ামত পর্যন্ত উজ্জ্বলিত হয়ে থাকে। এই জিনিসটা আপনারা চান কি চান না? আর জোরে কোন। তাহলে আমরা একটু গুরুত্ব দেওয়ার দরকার আছে। ইনশাল্লাহ গুরুত্ব দিলে না কি না হব। আমরা তো সব ট্যানেল, প্রত্যেকেরই জেহেন শক্তি বালা। এই এলাকার মানুষ সবে চালাক চতুর। যারা সন্তান আছে তাগরও মাথা বালা। আমি 2-4টা সন্তানের ট্রাই করছি মাদ্রাসা, জেহেন খুব তেজ, কিন্তু খাড়ান যাইতেছে না কেবলমাত্র পরিবেশের লেগে। এই জন্য আমি একটা হাদিস এখানে আনছি, মার রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতিফ বিলিসানি ফাইন লাম ইয়াস্তাতিফ বিকলবি। আর এটা চ্যালেঞ্জ মোডে বলতে পারি যে যদি সমাজ খারাপ হয়ে যায়, সব ঠিক হয়ে যাবে। যেটা হিমন্ত সরকারে ঠিক করবার হয় নাই, সমাজ ব্যবস্থায় সেটা ঠিক করে দিতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। আজ বুড়িগাঁও সমাজ ব্যবস্থার ভিতরে বিয়া শাদীত কেউ ডেক বাজাইতে পারবে না। যদি বাজায়, এই যে ওখানকার অনেক বেওয়াই আছে, আপনি যে প্রমাণ করে আসবেন। আর এই যে চলতেছে, কোন সেলিব্রেট নাই, কোন সেলিব্রেশন নাই বুড়িগাঁও গ্রামের ভিতরে, সব বন্ধ করে রাখা হয়েছে। সমাজ ব্যবস্থার উপরে কোনো ব্যবস্থা নাই। সমাজ ব্যবস্থা যদি টনকিয়াল হয়, সমাজ ব্যবস্থা যদি শক্তিশালী হয়, অনেক অসাধু বস্তু সমাজ থেকে রিমুভ হয়ে যাবে, অনেক অকার্যকলাপ বস্তু সমাজ থেকে দূর হয়ে যাবে। জোরে কোন, দূর হবে না? নাই। এই হাদিসটার উপর আমল করুন লাগবে। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। কেউ যদি কোন জায়গায় অশ্লীল কাম দেখছো, হাত দিয়ে বাধা দাও। হাত দিয়ে বাধা দিয়ে যদি সেইতে উড়ে, আমাদের তো মেয়ে মানুষের একটা খাসিলত আছে, আমি করতেছি তোর কি হইলো। হাদিসের 2 নম্বর অপশন রাখছে, ফাবে লেসানি, জবান দিয়া, মুখ দিয়া না কর। আগে তো হাত দিয়া, তারপরে মুখ দিয়া। আর মুখ দিয়া না করলেও যদি সেইতে উড়ে, আমি করতেছি করবই, তাহলে দিল দিয়া ঘৃণা করে জায়গাটাতে আপনি যাবেন না। 3 নম্বর অপশন, এটার উপরে তো আমল করা অসুবিধা নাই। যেখানে আছে উপরের 2টা কঠিন হইতে পারে, কিন্তু 3 নম্বর অপশন আমি ওখানে যামই না। যখন ইনার কাছে আমিও জবাব দিলাম, উনিও জবাব দিল, উনিও জবাব দিল, উনিও জবাব দিল, সারা সমাজ জবাব দিল, ইনি নিজে নিজে অনুভব করো, কেরে আমার না কেউ বলা হয় না, দেখি এই কাম ডাবেন আমার বাদি দেউন লাগে। যেরকম সুবহানাল্লাহ, আরো যেরকম সুবহানাল্লাহ। আগের 2টা কাম করলো না, 3 নম্বরটা কিন্তু কাম করবেই। কিন্তু আমি বাদ দিছি যাওয়া, আরো 10 জন পিয়ারালি বেশি করতেছে, তাহলে তো কাম হবো না। হাদিসে কইছে 3 নম্বর অপশনটা শক্তিশালী করে ধরো। আমিও বাদ দিছি, উনিও 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 উনিও। সারা সমাজ যখন ওনারা ঘৃণা করা শুরু করবে না, তখন তিনি নিজে অনুভব করবে, কিরে মদ খাইতে খাইতে না আমি সর্বহারা হয়ে গেলাম, আমার না কেউ ভালোবাসে না, আমার কেউ দেখবারও হয় না, যেখানে যে ওখানে আমার ধাক্কা দেয়, সুসি দিরি দিরি এই সমস্ত ভাষা ব্যবহার করে। তাহলে কি করবে সে মানুষটা? নিজে নিজে হেদায়েত হবে। এই 3 নম্বর অপশনের উপরে আমল করবার জন্য চেষ্টা করবেন। আল্লাহ কবুল করে সবাই এখন আমিন।